বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ফুটবলারদের অন্যতম প্রধান সমস্যা হলো ভালো উচ্চতা। আমাদের দেশের সেরা গোলরক্ষক রূপনাথ চাকমা খেলার কৌশলে সেরা হলেও উচ্চতার কারণে মাঝে মধ্যেই বেশ বেগ পেতে হয় তাকে। বিশেষ করে কর্নার কিংবা দূর থেকে আসা বাতাসে ভাসানো বলগুলো ধরতে তার বেশি কষ্ট হয়। এই সমস্যা দূর করতেই এবার সাহসী এক সিদ্ধান্ত নেন কোচ পিটার বাটলার। নারী এশিয়ান কাপের গোলপোস্ট সামলানোর দায়িত্ব তিনি তুলে দেন দীর্ঘদেহী মিলি আক্তারের হাতে। শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচে মিলি 10টি অসাধারণ সেভ করার পাশাপাশি সফলভাবে পাস দিয়েছেন 68%। উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষেও তার লড়াই ছিল চোখে পড়ার মতো। সেখানে 5টি সেভের পাশাপাশি তার পাসের নির্ভুলতা ছিল 59%। তবে সবচেয়ে নজরকাড়া পরিসংখ্যান ছিল উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে। দল ম্যাচ হারলেও সেই ম্যাচে মিলি অবিশ্বাস্য 96% সফল পাস দিয়েছেন, যার অর্থ 23টি পাসের মধ্যে 22টি ছিল একদমই সঠিক। আধুনিক ফুটবলে গোলকিপারদের পাসিং দক্ষতা এখন বড্ড প্রয়োজন, আর সেখানেই মিলি নিজেকে আলাদা করে চিনিয়েছেন। মিলিকে কিন্তু দলে শুধু নেয়নি কোচ পিটার বাটলার। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক ও চ্যাম্পিয়নও হয়েছিলেন এই মিলি আক্তার, যার কারণে তাকে দলে নেওয়াটা খুব একটা কঠিন কাজ ছিল না। মিলির সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তার উচ্চতা এবং বল ধরার আত্মবিশ্বাস। বক্সের ভেতরে লম্বা শট কিংবা শূন্যে ভেসে আসা বলগুলো তিনি অনায়াসেই সামলাতে পারেন। তাই এখন থেকেই সঠিক যত্ন পেলে বাংলাদেশের গোল পোস্টের নিচে মিলি হতে পারেন সবচেয়ে বড় ভরসা। এশিয়ান কাপের এই বড় অভিজ্ঞতা তাকে আগামীর ম্যাচগুলোর জন্য আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। তাকে সঠিকভাবে গড়ে তোলা গেলে দীর্ঘমেয়াদে গোলকিপিং পজিশন নিয়ে দুশ্চিন্তা পুরোপুরি দূর হয়ে যাবে। মিলির মতো একজন সাহসী গোলরক্ষককে ঘিরেই এখন বাংলাদেশের নারী ফুটবলের নতুন দিনের স্বপ্ন দেখছেন ফুটবল ভক্তরা। মিলি আক্তার হয়ে উঠতে পারেন লাল সবুজের রক্ষণভাগের এক দুর্ভেদ্য দেয়াল। আবিয়াজ ইত্তেসাম, সময়ের আলো।